ওয়াও ইয়েস। সো গাইস, সবার আগে আমি মাছ পেয়েছি, এই যে এটা। এখন আসি আমি বাংলাদেশের অন্যতম ছোট জেলা মেহেরপুরের একটি ছোট্ট গ্রামে। অ্যান্ড এই ভিডিওতে আমি আপনাদের এই চান্দামারি গ্রামে আমার একদিন থাকার অভিজ্ঞতা দেখাবো। হেই গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এখন আছি আমি বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা মেহেরপুরের একটি ছোট্ট গ্রাম চান্দামারিতে। অ্যান্ড এখানে আমি বেড়াতে এসেছি, মূলত ভিডিও করার জন্য আমি এখানে ঘুরতে এসেছি। এখানে আমার মামার বাসা। সো এই গ্রামটা খুবই সুন্দর। বাসা থেকে যদি বেরোই তাহলে আমরা দেখতে পাবো পুকুর এবং পাশেই ঈদগাহ, চারিদিকে শুধু পুকুর আছে। অ্যান্ড প্রথমে আমরা চলে এসেছি বাইকে করে এবং আমার ফ্যামিলি মেম্বার্সরা এসছে কারে করে। সো মেহেরপুর থেকে এটা দূরত্ব প্রায় 25 থেকে 20 কিলোমিটার মতো, ম্যাপে ঠিক আমার দেখা হয়নি। সো এই রাস্তাটা এই দুপুরবেলায় আসতে গিয়ে আমার মুখের এমন অবস্থা, আমি হয়েছি কালা বান্দর আর আমার ভাই শাকিল হয়েছে সাদা বান্দর। তো শাকিল ভাই হলো আমার ব্লগের সেই প্রথম পার্টনার, যার সাথে আমি ঢাকায় ঘুরতে যেতাম। মানে তখন আমি একা একা বেরোতে পারতাম না, সে আমার সাথে যেত, হেল্প করতো আমাকে। আর আজকে অনেক দিন পর সে আমার সাথে আছে, তাই আমি খুবই এক্সাইটেড আবারও। আর আমরা এখন সিপ বানাচ্ছে আমার মামা এবং আমার নানা মিলে। আমরা এখন মাছ ধরবো। আর প্রথমে এসে আমরা আমাদের লাঞ্চটা ছেড়ে ফেলেছি। তো লাঞ্চে আমাদের ছিল গ্রামের সব আইটেমস, যেমন মাছ ছিল, গরু মাংস ছিল এবং সবজি ছিল, অনেক কিছু ছিল। ভালো লেগেছে, কারণ গ্রামে এসে যদি গ্রামের ফিলটা না নিতে পারি আমরা, তাহলে আমাদের এই ভিডিওটা এবং আমাদের এই ভ্যাকেশনটা পুরাই ব্যর্থ। সো আমরা এখন সিপ বানানোর এটা দেখবো। তারপর আমরা একটু পরে রোদটা যখন কমবে তখন আমরা গোসল করব। এখানে পানের বরজ আছে, পানের বরজেও যাব। তো দেখা যাক, প্রথমে আমরা সিপ বানানোটা দেখি। সো এখানে আমার নানা সিপ বানানোর জন্য কঞ্চি কাটতেছে, অ্যান্ড এখানে আমার মামা বড়শি বানাচ্ছে। আর ওই যে আমার আছে সামির। হেই সামির, গ্রামে এসে কেমন লাগছে তোমার? ভালো লাগছে। দুষ্ট মাইর দিব। তো এখানে অলরেডি আমাদের 2টা সিপ কমপ্লিট হয়ে গেছে। আমরা একটু পরে যাব রোদটা কমলেই মাছ ধরতে। ততক্ষণ আমরা এই বাসাটা একটু এক্সপ্লোর করি। তো আমাদের সামনে আছে গরুর খামার। আপনার বাসা দেখাচ্ছি নানি, পৃথিবীকে। এখানে আমার নানা, ওলে জানতে পারবেন, সমস্যা নেই। এখানে আমার নানা গরুকে খাবার দিচ্ছে। তো আমার নানি বুঝতে পারেনি আমার ব্যাপারটা। আর এখানে আছে একটা কিচেন, রান্নাঘর, যেখানে পিঠা বানাচ্ছে আমাদের জন্য। এটা কি পিঠা? আপনি জানেন না? ও, অনেক পড়ে গেছিল। তো এই সিম্পল পদ্ধতিতে এখানে পিঠা বানানো হচ্ছে। আমি ঠিক জানি না এই পিঠার নাম, টেস্ট করবো একটু পরে অ্যান্ড আপনাদের রিভিউ জানাবো। সো এখন বাজে দুপুর 4টা, আমরা ওয়েট করতে পারছি না কারণ আমরা খুব এক্সাইটেড। তাই আমরা 5টা সিপ নিয়ে নিয়েছি। এখন আমরা চলে যাব পুকুরে। এখানে অনেক কয়টা পুকুর আছে, বাসার সামনেই দেখাইলাম পুকুর। সো আমরা দেখা যাক মামা কোন পুকুরে আমাদের নিয়ে যায়। আমরা সবাই এখন মাছ ধরা চ্যালেঞ্জ দিব, দেখি কে কয়টা মাছ পাই। সো মামা অলরেডি চলে গেছে সামনে। তো এখন আমরা বাসার সামনে যে পুকুরগুলো আছে সেখানে চলে এসেছি। এখানে অনেকগুলো পুকুর আছে একসাথে, কারণ এখানকার মানুষরা মাছ চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে। তো আমাদের মধ্যে এখানে একটা আমচোর খুঁজে পাওয়া গেছে। তো এখন আমার শাকিল ভাইও মাছ ধরতে বসে গেছে। সে খুবই প্রফেশনাল এই কাজে। আমি তেমন একটা জানি না মাছ ধরতে। তো সে ছিপ ফেললো, এখন আশা করি খুব দ্রুত মাছ চলে আসবে। আমরা টিম ওয়ার্ক করতেছি, দেখি আমরা কয়টা পাই। আমাদের যা হবে সব আমাদের একসাথে হবে পয়েন্ট।
আর ওরা সবাই সিঙ্গেল সিঙ্গেল ছিপ নিয়েছে, যেহেতু আমাদের কাছে ছিপ বেশি নেই, মাত্র 4টা, তাই আমরা টিম ওয়ার্ক করছি। আমরা এখনো পাই নাই মামা। কয়টা আম পালি? দেখো আমরা আম পেয়েছি। এই দুইটা, এইটা আমার, এই দুইটা স্বামীর। তো যতক্ষণই লাগুক, সারাদিন সারা রাত হইলেও আমরা বসে থেকে আজ মাছ ধরে যাব। যেহেতু আমরা মাছ ধরার কাজে আজ লেগেছি, তাই এটা সম্পূর্ণ করবো আজকে আমরা। তো এখন আমরা এই জায়গায় মাছ পাইনি, এখন আমরা অন্য পুকুরে যাব। শাকিল ভাই, তোমার কি মনে হচ্ছে আমরা আজকে মাছ পাবো? অবশ্যই পাবো। কয়টা? 5 কেজি। কি বাজার থেকে কিনে নিয়ে আসবে নাকি? তাই মনে হচ্ছে যে ক্যামেরায় দেখাইতে বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে। ইয়েস, সো গাইস, সবার আগে আমি মাছ পেয়েছি। এই যে এটা আমি জিতে গেছি। অবশ্যই আমরা মাছ পেয়েছি, আমরা বলেছিলাম আমরা মাছ পাবো, অ্যান্ড আমরা সেটা করে দেখেছি। দেখা যাক শেষ পর্যন্ত আরও কয়েকটা পাই। তো এই মাছটা যেহেতু অনেক ছোট, তাই আমরা এই মাছটা ছেড়ে দেবো এখন। আস্তে আস্তে, থামো 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 থামো, খুলো এটা আস্তে করে। খুলেছে, হ্যাঁ ছেড়ে দাও। আমি একটা মাছ ধরার পর এখন আর অনেকক্ষণ ধরে বসে আছি, মাছ ধরতে পারছি না, একটা বাজছে না, সবগুলো খেয়ে চলে যাচ্ছে। সো এই পুকুরে আমরা মাছ না পেয়ে এখন আমরা অন্য পুকুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ এখানে মামাদের অনেক অনেক পুকুর। সো এখন আমরা যেই পুকুরে যাব সেখানে অনেক নাকি তেলাপিয়া মাছ আছে। তো দেখা যাক এখানে কয়টা পাই। সো বকুল মামা এখন ফেলতে যাচ্ছে এটা। আর এখন যেহেতু মাছের খাবার দেওয়া হয়েছে, তাই এখন সব মাছ এক জায়গায় জড়ো হয়ে গেছে। মাছের একদিন না আমাদের মাছ ধরা হয়েছে। এখানে তো মাছ আছে, তো ঠোকাচ্ছিল না কেন? মাছের আগিন কোথায় এবার হবে না জালটা। কি বাবা? তেলাপিয়া মাছ, চলো। ওয়াও, চল চল চল, বাবু ধরবে। অন্য কিছু খাওয়াইনি, বুঝছো? আমি সরো এই মাছ ভাজি করে খাবার। তেলাপিয়া তো গোসল করার পর আমি এখন এসে বসে আছি পুকুর পাড়ে। আমি অনেকক্ষণ গোসল করতে পারিনি, কারণ কিছুক্ষণ ছিলাম, আমার পাটা কেটে গেছিলো, তাই আমাকে আর থাকতে দেয়নি, আমার আপুরা ছিল ওখানে। আর যেহেতু লাইটিং কমে গেছে, তাই আমি এখন পানের বরজে যেতে পারছি না। আর রাস্তাটা অনেক খারাপ মেহেরপুরে যাওয়ার, তাই আমাদের আগে আগে মেহেরপুরের জন্য বেরোয় যেতে হবে। তাই আমরা বারবিকিউ পার্টি করতে পারছি না, অনেক খারাপ লাগছে। নেক্সট টাইম আবার আসবো। সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক করে দিবা অ্যান্ড ফলো করে দিবা। অ্যান্ড ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না কিন্তু। আজকের ভিডিও পর্যন্তই, আবার পরে কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।